আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসইএক্স। আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে আছি। এই চার্টটা আমরা অনেক দিন যাবৎ দেখছি এবং আলোচনা করছি। এই চার্টের মধ্যে যেটা রিলেটিভলি ছোট টাইম ফ্রেমে আছে, সেই টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে 161.8% ফিবোনাসি লেভেলে যে লেভেলটা আছে, এই লেভেল থেকেই মোটামুটিভাবে আমাদের মার্কেটটা ঊর্ধ্বমুখী যাত্রা শুরু করেছে 29শে মে থেকে, এবং এই আপট্রেন্ডের বয়স প্রায় 1 মাস হতে চলল। এখন আমরা গত সপ্তাহ পর্যন্ত যেভাবে আলোচনা করেছি সেটা হলো লাল যে চ্যানেল আছে, এই চ্যানেলের ভিতরে আমাদের মার্কেট ইন্ডেক্স চলাফেরা করেছেন, আপ ডাউন করেছে, সুতরাং এটা কাউন্টার ট্রেন্ড। একইভাবে আমাদের ব্লু চ্যানেলটা রয়েছে, এটা আমরা এই সপ্তাহে সংযোজন করেছি। ব্লু চ্যানেলের ভিতরে আমাদের মার্কেটের অপেক্ষাকৃত বড় টাইম ফ্রেমের ভিতরে আপ ডাউন আপ করেছে, এবং গত সপ্তাহ পর্যন্ত আমাদের ওয়েভ সি ইকুয়ালস টু ওয়েভ এ করেছিলাম, এবং এটা 100% ফিবোনাসি লেভেলে আমাদের একটা টার্গেট ছিল 4894 অ্যাপ্রক্সিমেটলি, এবং এক্স্যাক্টলি গত সপ্তাহে আমাদের ইন্ডেক্সের ডিএসইএক্স ক্লোজ হয়েছে 4894 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এটাই এই 100% ফিবোনাসি লেভেলে যে আমাদের একটা ইনিশিয়াল টার্গেট ছিল, এবং সেকেন্ডারি টার্গেট হচ্ছে 161.8% ফিবোনাসি লেভেলে, প্রায় 5030-এ। বর্তমানে মার্কেট ইন্ডেক্সটা দুটি রেজিস্ট্যান্সে আছে। একটা হলো যে ব্লু চ্যানেলের যে আপার বাউন্ডারি আছে, এইটাই একটা রেজিস্ট্যান্স, আপার বাউন্ডারিতেই আছে। আরেকটা গত সপ্তাহে এবং এর আগে আমরা আলোচনা করেছিলাম যে একসময় যেটা সাপোর্ট জোন ছিল অ্যাপ্রক্সিমেটলি 4890-তে, সেইটাই এখন আমাদের রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করছে। রাইট এক্সটেনশন। তাহলে এই আমাদের আগামী সপ্তাহ, যেটা সোমবার থেকে শুরু হবে 7ই জুলাই থেকে, আমাদের অবজারভেশনের এই সামনের সপ্তাহে অবজারভেশনের মূল লক্ষ্য থাকবে তিনটা। একটা হচ্ছে যে ব্লু চ্যানেলের আপার বাউন্ডারিটা ভাঙতে পারছে কিনা, ভাঙলে পরে এটাকে আমরা মোটিভ বিবেচনা করব ইনস্টেড অফ কারেক্টিভ নেচারের পরিবর্তে মোটিভ বিবেচনা করা যাবে, এবং সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি যে টার্গেট আছে 5030, সেটা অর্জন করা সহজতর হয়ে যাবে। মোটিভের জন্য সেটা অর্জন করা সহজ হবে, কারেক্টিভের জন্য অর্জন করা কঠিন আছে। সেটা অনেক আপ ডাউনের মাধ্যমে করতে হবে। আর মোটিভ হলে এক চলমান ট্রেন্ডেই এক নিঃশ্বাসেই সম্ভব হইতে পারে। ইন কেস অফ মোটিভ, চলমান ট্রেন্ডেই সম্ভব সেকেন্ডারি
টার্গেটে পৌঁছানো, কিন্তু কারেক্টিভ হলে এই রকমটা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আপ ডাউন করে তাকে যেতে হবে, ওয়েভ এক্স সৃষ্টি করে আবার ডাউনে এসে আরেকটা এক্স ওয়েভ সৃষ্টি করে দেন তাকে সামথিং লাইক দ্যাট, এই রকম নিচে আপ দেন অ্যাগেন ডাউন, ঘুর পথে আপ ডাউন করে আসতে হবে। তাহলে বর্তমান যে আপার বাউন্ডারি অফ দ্য ব্লু চ্যানেল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে আমরা ডিটারমাইন করব, নির্ণয় করব যে আমাদের এটা কি মোটিভ একবারই উঠে যাবে নাকি কারেক্টিভ ঘুরপথে যাবে বা ফেল করবে। আরেকটা হলো যে আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে, রেজিস্ট্যান্স জোনটা পার করতে পারি কিনা, এটা অবজারভেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকছে, একটা ফ্যাক্টর থাকছে। এবং তৃতীয়টা হচ্ছে যে আমাদের যে সেকেন্ডারি টার্গেট আছে 5010, ইমিডিয়েট প্রথম টার্গেটটা 100% ফিবোনাসি লেভেলে ছিল, সেটা অ্যাচিভ করেছে গত সপ্তাহের লাস্ট ট্রেডিং ডেতে, ওয়েভ সিকোয়েলস টু ওয়েভ এ। এখন আমাদের সেকেন্ডারি টার্গেটটা সামনে আছে, সেটা আমরা অবজারভেশন করব। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।